কংক্রিটের ধূসর শহরে এক কিশোরের সবুজ বিপ্লব। ইয়ামিনের এক চিলতে ছাদ কিভাবে হয়ে উঠল পাখির স্বর্গরাজ্য আর সতেজ সবজির শস্য ভাণ্ডার। আজ জানতে চাইলে আপনি এই বাগান থেকে শুরু করতে পারবেন। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের সবুজ স্বপ্ন। শহরের কংক্রিটের জঙ্গলে যেখানে দম ফেলার জায়গা নেই, সেখানে ইয়ামিন নামের এক কিশোর এক চিলতে সবুজের নেশা কীভাবে পুরো পাড়াকে বদলে দিল, এ নিয়ে আজকের গল্পটি। ইয়ামিন ময়মনসিংহ বিভাগের বকশীগঞ্জ উপজেলায় তার নানার বাড়িতে গিয়ে একটি বিশাল ছাদ বাগান দেখল। ঢাকার মিরপুরের এক গিঞ্জি এলাকায় তাদের বসবাস। চারিদিকে শুধু ইট পাথর আর ধোঁয়া। একদিন বিকালে স্কুল থেকে ফিরে ইয়ামিন দেখল তার মা প্লাস্টিকের একটি পুরনো বালতিতে ধনেপাতা চাষ করার চেষ্টা করছেন, কিন্তু রোদের অভাবে সেগুলো কেবল যেন নেতিয়ে পড়ছে। ইয়ামিন তার বাবাকে বলল, বাবা চলো তো, পাঁচতলা ছাদের উপর এক বিশাল জায়গা খালি পড়ে আছে, আমি কি সেখানে বাগান করতে পারি? বাবা প্রথমে হেসে উড়িয়ে দিলেন, আরে ধুর, এই গরমে ছাদ বাগান টিকবে না, তাছাড়া পানি দেবে কে, মাটি বা আসবে কোত্থেকে? কিন্তু ইয়ামিন নাছর বান্দা, সে তার জমানো টাকা দিয়ে নার্সারি থেকে ছোট্ট গাছ কিনে আনলো, একটি কামিনী, একটি মরিচ গাছ। ছাদে বাগান করা ইয়ামিনের জন্য সহজ ছিল না। প্রথম বড় বাধা ছিল মাটি। সে প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় টিফিন পিরিয়ডের বন্ধুদের সাহায্য নিয়ে ছোট ছোট বস্তা করে পাশের একটি মাঠ থেকে মাটি নিয়ে আসত। তারপর শুরু হলো সার তৈরির কাজ। ইয়ামিন ইউটিউব দেখে শিখলো কীভাবে রান্নাঘরের শাকসবজি, খোসা আর ফলের অবশিষ্ট অংশ দিয়ে কম্পোজিট সার তৈরি করতে হয়। প্রথম কয়েক মাস ছিল প্রচণ্ড কষ্টের। কখনো অনেক রোদ, কখনো বৃষ্টির পানির অভাব। একদিন ভোরে সাদিকে সে দেখল তার প্রিয় মরিচ গাছটিতে পোকা খেয়ে ফেলেছে। ইয়ামিন দমে গেল না। সে নিমের তেল ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে পোকা দমন করল। 1 বছর হওয়ার পর চিত্রটা পাল্টে গেল। ইয়ামিনের সেই এক চিলতে ছাদ এখন আর শুধু ছাদই নেই, সেটা একটা মিনি অরণ্য। একদিকে সবজি কর্নার, যেখানে এখন কোথায় কোথায় বেগুন ঝুলছে, লাল শাকের রঙে পুরো এলাকা উজ্জ্বল হয়ে গেছে। আরেকদিকে ফলের সমাহার, ড্রাগন লাগানো 12 মাসে, লেবু গাছ থেকে লেবু সুঘ্রাণ, পেয়ারা গাছে ছোট্ট ছোট্ট ফল আসতে শুরু করছে। সামনে ফুলের বাগান, গোলাপ ফুল, গাঁদা ফুল, কামিনী গন্ধে বিকালবেলা ছাদটা যেন স্বর্গ হয়ে উঠেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো ইয়ামিনের এই গ্রামে সবুজে এখন হরেক রকমের পাখি আসে। শহরের এই ইট পাথরের মাঝেও বাবুই আর টুনটুনি পাখি তার বাগানে বাসা বেঁধেছে। ইয়ামিনের এই উদ্যোগ শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। একদিন তাদের ফ্ল্যাটের পাশের এক ফ্ল্যাটে এক চাচা এসে বলল, ইয়ামিন, তোমার এই বাগান দেখে আমার খুব হিংসা হচ্ছে বাবা, আমি কি এখান থেকে কিছু কলম নিয়ে আমার ছাদে শুরু করতে পারি? ইয়ামিন সানন্দে রাজি হলো। সে শুধু চারাই দেয়নি, আর অন্য বাচ্চাদের নিয়ে একটি গ্রিন ক্লাব তৈরি করলো। সে সেখানে শিখাতে লাগলো কীভাবে অল্প জায়গায় ড্রাগন ফল অথবা আঙুরের চাষ করা হয়। গল্পের ক্লাইম্যাক্সটা এখানে শুরু মনে হয়। কোরবানির সময় ঈদে ইয়ামিনের মা বলল, বাবা বাজারে তো এবার সবজি অনেক কম, কী হবে? ইয়ামিন মুচকি হেসে মাকে ছাদে নিয়ে গেল। তার বাগানে প্রচুর লাউ, মিষ্টি কুমড়ো আর কাঁচামরিচ। সেবার পুরো ঈদের রান্না ইয়ামিনের ছাদের সবজি দিয়ে হয়ে গেল। ইয়ামিন বুঝতে পারল ভালোবাসা থেকে কংক্রিট বুকেও সবুজ ফুটানো সম্ভব। তার ছোট্ট এই উদ্যোগটি
এখন পুরো এলাকা অক্সিজেন তৈরি কারখানায় পরিণত হয়েছে। ইয়ামিন এখন স্বপ্ন দেখে না, একদিন এই শহরে প্রতিটি ছাদ হবে এক একটি সবুজ ছাদ, অর্থাৎ সবুজ বাগান। ধৈর্য আর ভালোবাসা থাকলে যে প্রতিটি প্রতিকূল পরিবেশ থেকে অসাধ্য সাধন করা যায়। ইয়ামিনের মতো আমরাও যদি ছোট্ট একটি গাছ লাগাই, তবে আমাদের পৃথিবী আবার সবুজ ফুলে ফুলে ভরে উঠবে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখাবো নতুন গল্পে। Thank you for watching. Please subscribe.